আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজকে আমি ভেন্ডি ভর্তার সহজ রেসিপি করে দেখাবো। আপনারা অনেকে ভেন্ডিকে ঢেঁড়সও বলে থাকেন। ভেন্ডি কিন্তু একটা নরম সবজি। এবার আমি ভেন্ডি ধুয়ে নিয়েছি। এবার ধুয়ে নিয়ে আমি পরবর্তীতে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে ভর্তা করলাম। ভেন্ডি ভর্তা কিন্তু অনেক মজা। ভেন্ডির সাথে আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, শুকনো মরিচ, ধনিয়া পাতাও নিয়ে নিয়েছি। পরবর্তীতে আপনাদেরকে আমি ভেন্ডিগুলো সিদ্ধ করে নিচ্ছি। দেখেন, একটা পাতিলে পরিমাণ মতো আমি পানি দিয়ে দিব। পানি দিয়ে আমি সিদ্ধ করে নিব। সিদ্ধ করে নিয়ে আমি আবার পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ ছিলে নিয়ে রসুন ছিলে নিয়েছি। ভেন্ডি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি বোটা ছাড়িয়ে 2 টুকরা করে ভেন্ডিগুলো কেটে নিব। ভেন্ডির সাথে পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনো মরিচ, ধনিয়া পাতা সব কিছু দিয়ে মাখিয়ে নিলে অনেক মজা হয়। একদম আপনাদের জিভে জল চলে আসবে। এটা অনেক ইয়ামি হয়েছিল। এবার আমি উনুনে চলে আসলাম। উনুনে সয়াবিন তেল দিয়ে লাল মরিচ, রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি সব কিছু আমি একে একে ভাজা করে নিব। ভাজা করে নিয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি। সব সবুজ সবজিতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেল, ফাইবার থাকে। আমি এবার ভেজে নিয়ে প্লেটে নিয়ে নিলাম সব কিছু। সামান্য পরিমাণ লবণ দিয়ে রসুন, কাঁচামরিচ, শুকনো মরিচ, ধনিয়া পাতা সব কিছু একটু থেতলিয়ে মাখিয়ে নিব। এবার আমি ভেন্ডিগুলোও মেখে নিচ্ছি। মেখে নিয়ে 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে সব কিছু আলতো হাতে মাখিয়ে নিব। মাখিয়ে নিয়ে আপনাদেরকে আমি পরবর্তীতে দেখাচ্ছি। আপনারা এভাবে ট্রাই করবেন। এভাবে ভর্তা করলে অনেক মজা হয়। এবার আমি আবার কড়াইতে সামান্য সয়াবিন তেল দিয়ে দিলাম। সয়াবিন তেল গরম হয়ে এলে সামান্য আমি ভর্তাগুলো আবার একটু ভেজে নেব। ভেজে নিলে খেতে অনেক ভালো লাগে। আর তাছাড়া আমি কোনো পাকা রাঁধুনি না। আমি দেখাচ্ছি সদ্য বিবাহিত নতুন আপুদের সুবিধার জন্য, ওনারা যাতে এভাবে সহজ রেসিপি করে খেতে পারে। আপনারাও এইভাবে ট্রাই করতে পারেন। আমি সার্ভ করে দেখালাম। অনেক ইয়ামি হয়েছিল। আপনারাও এভাবে ট্রাই করবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ।